বিসমিল্লাহির রহমানির রহিম। কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। তো অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা ফিনান্স ও ব্যাংকিং সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। আজকে আলোচনা করার জন্য আমি আছি মোহাম্মদ আখতারুজ্জামান পলাশ, তোমাদের সাথে আছি। আজকে আমরা আলোচনা করব তোমাদের ফিনান্স ও ব্যাংকিংয়ের দশম অধ্যায় সম্পর্কে। ইতিপূর্বের ক্লাসে আমরা দশম অধ্যায় সম্পর্কে আলোচনা করতে গিয়ে বাণিজ্যিক ব্যাংক কাকে বলে, বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা, বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস, বাণিজ্যিক ব্যাংকের ব্যয় খাতসমূহ ইত্যাদি সম্পর্কে বিশদ আলোচনা হয়েছে। আমরা আজকে দশম অধ্যায়ের অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি এই অধ্যায়ের সৃজনশীল এক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তার আগে বাণিজ্যিক ব্যাংক কাকে বলে বা বাণিজ্যিক ব্যাংক কাকে বলে বা বাণিজ্যিক ব্যাংক কি এ সম্পর্কে তোমাদের একটি ধারণা দেব। মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে প্রতিষ্ঠান অর্থ ও অর্থের মূল্যে পরিমাপযোগ্য বা সেবা লেনদেন করে থাকে তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে প্রতিষ্ঠান অর্থ ও অর্থের মূল্যে পরিমাপযোগ্য বা সেবা লেনদেন করে থাকে তাকে বাণিজ্যিক ব্যাংক বলা হয়। বাণিজ্যিক ব্যাংক একটি মুনাফাভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান যা অর্থের লেনদেন ও আদান প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে থাকে। ব্যাংকটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত হলেও এটি বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পাদন করে থাকে। বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম হিসেবে চেক, হুন্ডি, বিনিময় বিলের প্রচলন করে থাকে। এই ছিল বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা। আমরা আজকে আমাদের যে আলোচ্য সূচি সেটা এখন আলোচনা করব। দশম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন 1। তাহলে আমরা আগে প্রথমেই দেখি প্রশ্নটি কেমন। প্রশ্ন: নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। মিসেস শোলা রোজারিও প্রতিষ্ঠিত ব্যাংকের উচ্চ পদে আসীন বিধায় তিনি তার দুই প্রতিবেশী মোহাম্মদ আরাফ ও মৃদুল শেখকে তাদের ব্যবসা ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। মৃদুল শেখ পাটের একজন আন্তর্জাতিক ব্যবসায়ী এবং মোহাম্মদ আরাফের ব্যবসাটি হলো আবাসিক প্রকল্পের, যেখানে কিনা তার বেশ বড় অঙ্কের ঋণের প্রয়োজন হয়। সেজন্যই তারা মিসেস শোলা রোজারিওর শরণাপন্ন হন। তিনি বলেন যে, এভাবেই আমরা চেষ্টা করি দেশের মানুষদেরকে সেবা প্রদান করতে, জনগণের সেবাই তো আমাদের কাজ। এই ছিল উদ্দীপক। তো উদ্দীপকের আলোকে যে প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে সেগুলো হলো: ক, কোনটি বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য? কোনটি বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য? খ, বাণিজ্যিক ব্যাংক কিসের মাধ্যমে আমানত সৃষ্টি করে থাকে? বাণিজ্যিক ব্যাংক কিসের মাধ্যমে আমানত সৃষ্টি করে থাকে ব্যাখ্যা করো। গ, মিসেস শিলার কার্যাবলীর ধরন বিবেচনায় তিনি কোন ব্যাংকের কর্মকর্তা তা বর্ণনা করো। ঘ, জনগণের সেবাদানই মূলত আমাদের কাজ। মিসেস শোলা রোজারিওর এই উক্তিটিকে মূল্যায়ন করো। এই ছিল আমাদের সৃজনশীল প্রশ্নের আলোকে 4টি প্রশ্ন। আমরা প্রশ্নগুলো আরেকবার দেখি। ক, কোনটি বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য? খ, বাণিজ্যিক ব্যাংক কিসের মাধ্যমে আমানত সৃষ্টি করে তা ব্যাখ্যা করো। গ, মিসেস শিলার কার্যাবলীর ধরন বিবেচনায় তিনি কোন ব্যাংকের কর্মকর্তা তা বর্ণনা করো। ঘ, জনগণের সেবাদানই মূলত আমাদের কাজ। মিসেস শোলা রোজারিওর এই উক্তিটিকে মূল্যায়ন করো। এই ছিল আমাদের 4টি প্রশ্ন, ক, খ এবং গ। এবার আমরা একে একে এগুলোর উত্তর দেখব। সৃজনশীল প্রশ্নের উত্তর। সৃজনশীল প্রশ্নের উত্তর ক, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের মুখ্য উদ্দেশ্য কি? উত্তরটি হবে, বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। বাণিজ্যিক ব্যাংকের
মৌলিক উদ্দেশ্য হলো বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য হলো বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য হলো মুনাফা অর্জন, যেটা আমরা বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞার মধ্যেও এই বিষয়টা দেখতে পেয়েছি। সৃজনশীল প্রশ্নের উত্তর খ, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক কিসের মাধ্যমে আমানত সৃষ্টি করে থাকে? উত্তরটা হবে বাণিজ্যিক ব্যাংক ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি করে। ঋণ গ্রহণের সময় ঋণ গ্রহীতাকে ব্যাংকের সাথে একটি হিসাব খুলতে হয়। ঋণের অর্থ ওই হিসাবে জমা বা ক্রেডিট করা হয়। এরপর ঋণ গ্রহীতা যত পরিমাণ টাকা সেই হিসাব থেকে উত্তোলন করে সেটা ওই হিসাবে ডেবিট করা হয়। এভাবে ব্যাংক ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি করে থাকে, অর্থাৎ সরাসরি আমানতকারীকে টাকা প্রদান করা হয় না, বরং তাকে ব্যাংকে একটি হিসাব করতে বলা হয়, যে হিসাব হতে সে টাকা প্রয়োজন মতো উত্তোলন করতে পারে। এভাবে ব্যাংক হিসাবের মাধ্যমে ঋণের আমানত সৃষ্টি করে থাকে। সৃজনশীল প্রশ্ন উত্তর গ, মিসেস শিলার কার্যাবলীর ধরন বিবেচনায় তিনি কোন ব্যাংকের কর্মকর্তা? সেই প্রশ্নটি ছিল। উত্তরটা হবে এরকম, মিসেস শিলার কার্যাবলীর ধরন বিবেচনায় তিনি বাণিজ্যিক ব্যাংকের একজন কর্মকর্তা। বাণিজ্যিক ব্যাংক একটি মুনাফাভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান যা অর্থের লেনদেন ও আদান প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে থাকে। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম প্রধান কাজ হল ঋণ দান করা। ঋণ দানের মাধ্যমে অর্জিত সুদই বাণিজ্যিক ব্যাংকের আয়ের মূল উৎস। উদ্দীপকে মিসেস শিলা ব্যাংকের ঋণদান কর্মসূচির সাথে জড়িত একজন কর্মকর্তা। তিনি তার দুই প্রতিবেশী মোহাম্মদ আরাফ ও মৃদুল শেখকে তাদের ব্যবসার ক্ষেত্রে ঋণদানের মাধ্যমে সহযোগিতা করেন। মৃদুল শেখ আন্তর্জাতিক ব্যবসায়ী বলে তাকে প্রত্যয়নপত্র খোলার সুযোগ করে দিয়ে তার ব্যবসা করাকে সহজ করেছেন। এছাড়া মোহাম্মদ আরাফের ব্যবসাটি আবাসন প্রকল্পের হওয়ায় তার জন্য মিসেস শিলা বড় ধরনের ঋণের ব্যবস্থা করেন। কেন্দ্রীয় ব্যাংক ঋণ প্রদান করে না, বাণিজ্যিক ব্যাংকে জনগণকে ঋণ প্রদান করতে পারে। মিসেস শিলা যেহেতু উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে আবাসন খাতে ঋণ প্রদান করেছেন, সেহেতু নির্দ্বিধায় বলা যায় তার ব্যাংকটি একটি বাণিজ্যিক ব্যাংক, অর্থাৎ মিসেস শিলা রোজারিওর যে কর্মকাণ্ড, যে কার্যাবলী, সেটি বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীর সাথে মিলে যায়। এজন্য নির্দ্বিধায় বলা যায় যে মিসেস শিলা রোজারিওর ব্যাংকটি একটি বাণিজ্যিক ব্যাংক। এরপর আমরা দেখব সৃজনশীল প্রশ্নের উত্তর গ, অর্থাৎ সেবাদানই আমাদের মুখ্য উদ্দেশ্য। এই বিষয় সম্পর্কে বিশ্লেষণ করব। উদ্দীপকে মিসেস শিলা বাণিজ্যিক ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে তার প্রতিবেশী দুই ব্যবসায়ীকে প্রত্যয়নপত্র ইস্যু ও ঋণ দান করে ব্যাংকিং সেবা প্রদান করেছেন। এছাড়াও তার ব্যাংক আর্থিক লেনদেন ও দেনা পাওনা নিষ্পত্তির মাধ্যমে হিসাবে চেক, হুন্ডি, বিনিময় বিল, প্রত্যয়নপত্র, পে অর্ডার ইত্যাদির প্রচলন করেও জনগণকে সেবা প্রদান করে থাকে। আমি উত্তরটা আবারও বলছি। উদ্দীপকে মিসেস শিলা বাণিজ্যিক ব্যাংকের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে তার প্রতিবেশী দুই ব্যবসায়ীকে প্রত্যয়নপত্র ইস্যু ও ঋণ দান করে ব্যাংকিং সেবা প্রদান করেছেন। এছাড়াও তার ব্যাংক আর্থিক লেনদেন ও দেনা পাওনা নিষ্পত্তির মাধ্যমে হিসাবে চেক, হুন্ডি, বিনিময় বিল, প্রত্যয়নপত্র, পে অর্ডার ইত্যাদির প্রচলন করেও জনগণের সেবা প্রদান করে। আবার মক্কেলের অর্থ মূল্যবান দলিল ও সম্পদের নিরাপত্তা এবং মক্কেলের সম্পদের ওসি হিসেবেও তাদের সেবা দিয়ে থাকে। ব্যাংকটি জনগণকে এসব সেবা প্রদান করে কারণ ব্যাংকটি জনগণের অর্থে পরিচালিত হয়, আর জনগণের সন্তুষ্টির উপরই তার সাফল্য অনেকটা নির্ভরশীল। সুতরাং ব্যাংকের সেবাদান সম্পর্কে মিসেস শিলা রোজারিওর উক্তিটি যথার্থ। অর্থাৎ বাণিজ্য ব্যাংকের মুখ্য উদ্দেশ্য হল মুনাফা অর্জন। এই মুনাফা অর্জন করার জন্য জনগণকে বিভিন্নভাবে বা বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে, বিশেষ করে ব্যবসায়ীদেরকে সেবা প্রদান করে থাকে। পাশাপাশি ব্যাংকের যারা
মক্কেলদের অর্থ, মূল্যবান দলিল, সম্পদের নিরাপত্তা। মক্কেলের ওসি হিসেবে বাণিজ্যিক ব্যাংক কাজ করে থাকে, জনগণকে সেবা দিয়ে থাকে। আর ব্যবসায়ীদেরকে প্রত্যয়নপত্রের মাধ্যমে তাদেরকে ব্যবসায়িক কাজে সহায়তা করে থাকে। কারণ বাণিজ্যিক ব্যাংক জনগণের অর্থে পরিচালিত, জনগণের আমার নিকট থেকে আমানত গ্রহণ, ঋণ প্রদান এবং এসব কার্যাবলীর মাধ্যমে প্রাপ্ত সুদই বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস। সুতরাং ব্যাংকের সেবাদান সম্পর্কে মিসেস শুলা রোজেরও যে উক্তি, যে ব্যাংকের জনগণকে সেবা প্রদান করা আমাদের মুখ্য উদ্দেশ্য, এটি যথার্থ এবং সঠিক। এই ছিল আজকে আমাদের সৃজনশীল প্রশ্নের 4টি উত্তর, ক, খ এবং ঘ। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। তো করোনাকালীন সময় আমরা যে কথাগুলো তোমাদেরকে বারবার বলতেছি, সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলি, নিজে সুস্থ থাকি, পরিবারের সবাইকে সুস্থ রাখি। তো সকলকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব।